চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং দুজন সিআইসি মেম্বার, তার সাথে আরও সবাই মিলে 13 জন পৌর সদস্যরা আজকে পদত্যাগ করলাম। 13 জন মিলেই পদত্যাগপত্র মেইলে পাঠিয়ে দিয়েছি এবং হার্ড কপিও পাঠিয়ে দিয়েছি। তো আমরা এই কারণে পদত্যাগ করলাম, 2022 মার্চ মাসে মানুষের ভোটে আমরা জিতে এসেছিলাম মানুষকে সুস্থ পরিষেবা তুলে দেওয়ার জন্য। এই গত 2 মাস ধরে মানুষকে সঠিকভাবে আমরা পরিষেবা দিতে পারছিলাম না। বিভিন্ন প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে আমাদের পৌরসভা চালাতে হচ্ছিল। কর্মী বিক্ষোভ থেকে শুরু করে মানুষের বিভিন্ন দাবি দাওয়া আমাদের সামনে আসছিল, যেগুলো আমরা সঠিক পরিষেবাটা মানুষের কাছে নিয়ে যেতে পারছিলাম না। কিন্তু আমরা 2022-এ আসার পর আমরা মানুষের কাছে সঠিক পরিষেবা তুলে দিয়েছিলাম, উন্নত মানের পরিষেবা তুলে দিয়েছিলাম। তার জন্য বদ্যিবাটি পৌরসভা 128টা পৌরসভার মধ্যে সেরা আমরা উপাধি পেয়েছিলাম এবং রাষ্ট্রপতির উপস্থিতিতে দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী মনোহরলাল খট্টারের হাত থেকে সেরা উপাধি নিয়ে এসেছিলাম। চেষ্টা করেছিলাম বদ্যিবাটি পৌরসভার আরও উন্নতি করার জন্য, কিন্তু আমরা যে কাজটা করতে পারছিলাম না, তা না করার পরেও আমরা আমাদের পদে বসে থাকব, এইটা আমাদের মনে হয়েছিল যে আমরা ঠিক কাজ করছিলাম। মানুষ যাতে সঠিক পরিষেবা পায়, বদ্যিবাটি পৌরসভার অনেক সমস্যা আছে। আমাদের 333টা স্টাফ স্ট্যান্ড, সেখানে পার্মানেন্ট স্টাফ এসে দাঁড়িয়েছে 42টা। সরকারি জায়গায় আমরা বারবার দরবার করেছি, পাইনি। আমি আশা রাখবো নতুন সরকার বিভিন্ন রকম পরিকল্পনা করছেন, কাজ করছেন। আশা রাখবো নতুন সরকার এসছে সেই সমস্যাগুলো সমাধান নিশ্চয়ই করবে এবং যারা ভোট চালাবেন তারা সঠিক পরিষেবা দেবে, সেই আশাতেই আমরা পদত্যাগ করেছি। আশা করছি আগামী দিনে মানুষ, আমাদের পৌর কর্মচারীরা সঠিক সময় মাইনে এবং পেনশন তারা পাবে, এই আশা রেখেই আমরা কাজের বাধার সম্মুখীন না হয়ে আমরা 13 জন পৌর সদস্যরা সবাই মিলে আমরা পদত্যাগ করেছি। আমরা এসডিওকে মেল করেছি, সবাই মিলে এসডিওকে করেছি। আশা রাখছি আগামী দিনে বদ্যিবাটি পৌরসভা ভালো হবে এবং বদ্যিবাটি শহরের মানুষ যেভাবে আমাদের উপর ভরসা রেখেছিলেন, সেই ভরসা এতদিন আমরা পালন করে এসেছি, কিন্তু যে ভরসাটা আমরা পালন করতে পারছিলাম না, তার জন্যই আজকে আমরা এই পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি।